আগের দিন আমি বায়না করেছিলাম যে তাল এনে দাও, তাল এনে দাও। তো সেদিনকে তালের বড়া খেয়ে আমার মেয়ের এত ভালো লেগেছে, এরপর ওর বাবাকে ধরেছে, বাবা তাল এনে দাও। আর কি বলো তো, এখন তো প্রায় তাল একদম শেষের দিকে, তো কয়েকজনের কাছে 2-3টে করে ছিল, কিন্তু অনেক দাম চাইছিল। তো যাই হোক, প্রায় 100 টাকা 80 টাকা এরকম করে চাইছে, তো অস্বাভাবিক দাম। তো কী আর করা যাবে, লাস্টে অনেক বলে বলে খুঁজে এই তালটা নিয়ে এসছে হচ্ছে 60 টাকা দিয়ে। তো মেয়েকে বললাম যে দাঁড়া বানিয়ে দেবো, ওর আর তর্স হয়েছে না, তো দেখো নিজেই নিয়ে বসে পড়েছে। তো বললাম ঠিক আছে, তুই খোসাগুলো ছাড়া, তারপর আমি করছি। আর এদিকে দেখো, তুই করবি? ঠিক আছে। এদিকে নারকেল টারকেল নিয়ে বসেছে, বলছে আমি সব তোমায় রেডি করে দিচ্ছি, তুমি বানাবে। ও তুই সব কিছু করে দিবি? আচ্ছা ঠিক আছে, পারবি? আঁশগুলো ভালো করে ছাড়া। ও আগের দিন দেখেছিস, শিখে গেছিস? দেখিস হাত কেটে যায় না, ওগুলো খুব ধারালো, টানতে গেলে হাত কেটে যায়। আর তালটা দেখো, ছোটখাটো হলে কি হবে, ভীষণই কালো তাল, একদম কি সুন্দর হয়েছে। আমার মেয়ে আমার মতন ভিডিও করা শিখে গেছে। আর কুটুস আমার কোলে বসে আছে, তবে কুটুস এখন খালি গায়ে আছে, তাই আর কুটুসকে আমি দেখাতে পারছি না। খুব শক্ত। হ্যাঁ, তালটা মানে একদমই একদম গলেও যায়নি, আবার বেশি শক্ত নয়, এরকমই ভালো। বেশি গ্যাদগ্যাদে হয়ে গেলে খুবই অসুবিধা হয়। ঠিক আছে, তুই এগুলো ছাড়িয়ে রেডি কর। এই দেখো গাইস, নারকেল বাবাকে দেখে অনেক বলে বলে আনিয়েছি। নারকেলটা আমি ভেঙে রেখেছি, নারকেলটা ওই যে কুড়োনি রেখেছি, নারকেলটা ছুলে নেব। সব আমি করব, তুমি কিচ্ছু করবে না আজকে। তুই এইটুকু ছাড়িয়ে পড়তে বস, তারপরে আমি সব ভাজবো, আমি ভাজবো না, তুমি ভাজবে বাবা। এইটুকু ছাড়িয়ে নিয়ে তুই উঠে পড়তে বস, আমি বানিয়ে দিচ্ছি। না আমি বানাবো মা, প্লিজ। ঠিক আছে, তুই ছাড়িয়ে নে, ভাইকে আমি ততক্ষণ খাইয়ে নিই, তারপরে আবার এগুলো বানাতে আসবো। না